ট্রেন দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই খাস কলকাতায় জোড়া বোমাতঙ্ক। বিশ্ববিদ্যালয়ের পর এবার সরকারি হাসপাতালে বোমা রাখার উড়ো মেইল। এলো খোদ এসএসকেএম হাসপাতালের একাডেমিক বিল্ডিং উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি। তবে সূত্রের খবর, শুধু হাসপাতালে বোমা বিস্ফোরণ নয়, দেশের বেশ কয়েকটি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছে এমনই উড়ো মেইল। বাদ পড়েনি শহর কলকাতার প্রসিদ্ধ শিক্ষাঙ্গন কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে সাত সকালে এমন বোমা চিঠিতে কার্যত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এসএসকেএম হাসপাতাল চত্বরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও স্নিফার ডগ। হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে যে এসএসকেএম হাসপাতালে একটি মেল আসে, যেখানে বলা হয়েছে যে হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ে রাখা হয়েছে এক্সপ্লোসিভ। শুধু তাই নয়, তারপরেই ঘটনাস্থলে আসেন বিডিএস অর্থাৎ বোম ডিসপোজাল স্কোয়াড এবং স্নিফার ডগ। তবে এ ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে কলকাতা পুলিশের কাছেও নেই কোনো অভিযোগ। তবে বোমাতঙ্কের খবর জানতে পারায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে মেইলের আইপি অ্যাড্রেসও। কিছুই জানি না এসব ব্যাপারে, কিছুই জানি না এসব ব্যাপারে। না, এসে তো ছিল, আমি এসব ব্যাপারে বোম ঠোম পাওয়া গেছে নাকি কিছু? জানি না এসব ব্যাপারে। তাহলে কে জানে? বলছি তো আমি জানি না কিছু। কিন্তু প্রশ্ন উঠছে, বারংবার আসা এই উড়ো হুমকি চিঠির নেপথ্যে আসল কারণ কি? দুষ্কৃতী হামলা, নাশকতার ছক, নাকি গোটা ঘটনাই অর্থহীন? বা যে বিষয় বা চাঞ্চল্য যেভাবে ছড়ায়, স্বভাবতই সাধারণ মানুষ বা এসএসকেএম হাসপাতালে আসা আগত রোগীর পরিবার পরিজনদের মধ্যে আতঙ্ক বা চাঞ্চল্য সেটা বজায় ছিল। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।